ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের সাথে আজকে আমি অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি শীতকালে সবারই ভীষণ প্রিয় একটি রেসিপিটি হলো ক্ষীর পাটিসাপটা। দেখো, ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি, এক বাটি আতপ চাল পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি এক বাটি ময়দা, এক বাটি লিকুইড দুধ, এখানে নিয়েছি আমি হাফ বাটি খেজুর গুড়, আর নিয়েছি এক বাটি ক্ষীর, যেটা আমি নিজে ঘরে 1 কিলো দুধ জাল দিয়ে বানিয়ে নিয়েছি। ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা আমি রেডি করে নেব। দেখো, ফার্স্টেই এখানে আমি দিয়ে দেবো এক বাটি সুজি, দিয়ে দেবো চাল বাটা, আতপ চাল যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো এক বাটি ময়দা, দিয়ে দেবো লিকুইড দুধ, দিয়ে দেবো খেজুরের গুড়। সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। দেখো, পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা কড়া গরম করতে দিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। চলো এবার একটু অয়েল ব্রাশ করে নিই। দিয়ে দেবো একটু ব্যাটার, ব্যাটারটা একটু টেনে আসলে আমি ক্ষীরটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। চলো দেখো, সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটি পাটিসাপটা বানিয়ে নেবে। চলো, রেডি হয়ে গেল আমার পাটিসাপটা। এই যে ফার্স্ট পাটিসাপটা আমি বানিয়ে নিলাম। এরপর পরপর আমি সব পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব। দেখো, আমি এইভাবে 5টা পাটিসাপটা বানিয়ে নিলাম, বাকিগুলো আমি পরে বানাবো। আমার এইভাবে পাটিসাপটা বানিয়ে তোমরা সবাই খেয়ে দেখবে, দারুণ লাগে সুজি ময়দা চালের গুঁড়ো দিয়ে। আর যদি ঘরে ক্ষীরটা বানিয়ে নাও তাহলে আরও জমে যাবে। ঠিক আছে, চলো টাটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।